पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदांता स्वामिनीति नाम नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी মীনাক্ষী মিনু, তোমরা ওই লিংকে যুক্ত হও দয়া করে। निर्विशेष शून्यवान पाश्चात्य देश श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे हरे হরে हरे राम हरे হরে राम রাম, राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण কৃষ্ণ कृष्ण कृष्ण हरे হরে हरे হরে हरे राम হরে রাম হরে राम রাম, राम হরে হরে हरे হরে कृष्ण কৃষ্ণ प्रभु প্রভু। please accept my obeisance আপনার চরণে দণ্ডবত প্রণাম, শতকোটি প্রণাম প্রভু। সকালবেলা উঠে যখন আপনার মেসেজ দেখি, নিজেকে কয়েক মোমেন্টের জন্য কিছু নিবেদন করুন পুষ্পাঞ্জলি নিয়ে। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवती नैष्ठकी मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम् नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये
जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আজকের আলোচনা আমাদের নবম অধ্যায় ভগবদ গীতা। শিল প্রভুপাদ ইন্ট্রোডাকশনে, এই ভগবদ গীতার ইন্ট্রোডাকশনে কি বলে, ভূমিকা মনে হচ্ছে, ইন্ট্রোডাকশনে উনি লিখেছেন যে ভগবদ গীতা কি বস্তু এবং ভগবদ গীতা পারপাস কি আছে, লক্ষ্যবস্তু কি আছে। তো প্রভুপাদ লিখেছেন যে টু ডেলিভার ম্যানকাইন্ড ফ্রম দ্য নেশনস অফ মেটেরিয়াল এক্সিস্টেন্স। আপনাদের সবার জানা আছে প্রভুপাদ কখন ভগবদ গীতা, এই যে প্রভুপাদের যে ইন্ট্রোডাকশন, এটা কখন লেখা হয়েছিল, কতজন ছিল সামনে জানেন? আপনাদের মধ্যে কেউ কেউ ছিল না। উনি বলছেন যখন লেকচার শেষ হলো, তারপর উনি বলছেন দিস ইজ গুড। উনি নিজেই পছন্দ করেছেন, বলছে দিস ইজ ভেরি গুড। তো এক ভক্ত পাশে ঘরে ছিল, ইমিডিয়েট আসলো, ও প্রভুপাদ সরি, কাউকে ইনভাইট করিনি, কেউ জানে না যে আপনি আহ কৃষ্ণ কথা বলবেন। প্রভুপাদ বলছে না না, ভালো, চারটা ওয়াল আছে, ওয়াল, ওয়াল, ওয়াল কি বলে বাংলাতে, দেওয়াল না, দেওয়াল, বলছে দেওয়ালরা শুনেছে। আজকে দেখা যায় মিলিয়ন্স লোক, মিলিয়ন্স এর উপরে ভগবত গীতা ডিস্ট্রিবিউশন হয়েছে গত বছর, প্রতি বছরেই মিলিয়ন্স এর উপরে ভগবত গীতা। সবাই ইন্ট্রোডাকশন পড়ে, জানি না সবাই জানে কিনা, যে ইন্ট্রোডাকশন যখন উনি বলেছিলেন তখন চারটা ওয়াল শুধু শুনেছে, আর কেউ ছিল না হরে অডিয়েন্স। তো উনি রাম কোনো হরে কিছু রাম বলেননি, উনি বলছেন না ভালো হয়েছে, ওয়াল, হরে কৃষ্ণ ওয়ালরা শুনেছে এবং ওয়ালরা, হরে 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 রাম। ওয়ালরা শুনেছে, চারটা ওয়াল, এবং ওরা ভালো লেগেছে। উনি নিজেই উত্তর দিচ্ছেন, নিজেই প্রশ্ন করেছেন। তো আমি আমি এই জন্য আরেকবার পড়লাম আজকে, জাস্ট বুঝবার জন্য। ইন্ট্রোডাকশনে অবশ্য অনেক বড় ইন্ট্রোডাকশন, খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর। এখানে কয়েকটা জিনিস, অ্যাটলিস্ট একটা জিনিস বলবো, যে লোকেরা অনেক সময় চিন্তা করে, জানি না আপনাদের মধ্যে কেউ চিন্তা করেছেন কিনা, বাইরের লোকেরা কেন ভক্ত হতে চায় না, আর আমরা যখন আসলাম, আমরা মোটিভেশন আমাদের, এগিয়ে যাওয়ার মোটিভেশনটা কোত্থেকে আসছে, বা কোত্থেকে, বা কেন আসে না অনেক সময়। তো প্রভুপাদ এখানে বলেছেন কোঅপারেটর সার্ভেন্ট, মানে আমরা যখন কৃষ্ণের, যে যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীব কৃষ্ণ দাস এই তো বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। শুনতে ভাল লাগে গানটা, কিন্তু টু অ্যাক্ট অ্যাজ এ সার্ভেন্ট আলাদা জিনিস, কথা বুঝতে পারছেন? গানটা গাইতে ভাল লাগছে, কিন্তু অ্যাক্টিং এক্সাম্পলারি, এক্সাম্পলারি বুঝেছেন মানে, আমার, আমি যা বলছি আর আমার অ্যাকশন কোনো পার্থক্য নেই, ইন্টিগ্রিটি।
ইন্টিগ্রিটি বাংলাতে কি বলে আমার এক্স্যাক্টলি জানা নেই। কথা বুঝতে পারছেন? আমি যেটা বলছি, আমি ওইটাতে অ্যাকশন নিচ্ছি কিনা, এটা দরকার। ঠিক আছে, হরিকথা বলা হলো, এখন কি খাওয়া আছে খেয়ে নিলাম, কিন্তু চিন্তা করলাম কি ভগবান এটা খেয়েছে কিনা। যদি আমরা ওইভাবে না করি, এটা এফেক্ট হবে না চেতনার মধ্যে। আমরা চেতন বস্তু না, আমরা জড় দেহ নই। হ্যাঁ, জড় দেহের মধ্যে আছি, স্পিরিচুয়ালাইজড আপনি বলতে পারেন, কিন্তু স্পিরিচুয়ালাইজড একটা একটা চিন্তা করে, এইভাবে চিন্তা করুন। আপনি যখন একটা শরবত খাচ্ছেন, শরবত একটা কাপের মধ্যে এসছে, কাপটা আপনি খাচ্ছেন কি? না, কাপ আপনি খাচ্ছেন না, শরবতটা খাচ্ছেন। তো শরবত খাওয়ার আগে কাপটা ছিল, শরবত খাওয়ার পরেও কাপটা থাকবে। তো কি খেলেন? শরবত খেলেন। তা আমরা যখন চিৎ চিৎ বস্তু গ্রহণ করি, চিৎ বস্তু জাগা যায়, চিৎ বস্তু কোনোদিন জড় বস্তু নয়। কিন্তু যেটা কেরিয়ার, কথা বুঝতে পারছেন, যেটা কাপটা যেমন কেরিয়ার, কেরিয়ার বুঝেন তো, মানে কি বলে, যেটাকে শরবতটাকে বহন করে নিয়ে যাচ্ছে, ওইভাবে তো আপনার বাহক, বাহক। বাহক। এই যে কাপটা যে একটা বাহক, বাহক বাহকই থাকে। চাল ডাল কোনোদিন চিৎ বস্তু হয় না। চাল ডালই থাকে। চাল ডাল পায়খানা হয়ে বেরিয়ে যায় শরীর থেকে, কিন্তু চিৎ বস্তু এটা গ্রহণ করে। চিৎ বস্তু মানে স্পিরিচুয়ালাইজড আর স্পিরিচুয়াল, এটা আলাদা জিনিস, খুব সূক্ষ্ম বিচার। কথা বুঝতে পারছেন? খুব সূক্ষ্ম বিচার। স্পিরিচুয়ালাইজড মানে একটা একটা আমার কাছে এখানে নেই, যেমন, আচ্ছা, যেমন একটা আমার হাতে আছে, দেখুন একটা কি কালার আছে বলুন তো চন্দ্রশেখর প্রভু। আমার হাতে একটা প্লাস্টিকের বাটি আছে, কি কালার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওইটা অনেকটা ব্লুইশ কালার, হ্যাঁ, ক্লিয়ার। ব্লুইশ কালার। আমি যদি এখন কি কালার দেখতে পাচ্ছি? ক্লিয়ার। ক্লিয়ার কালার। এখানে যদি কালো দাগ আমি ব্লু কালার দিই, ব্লু মানে ইঙ্ক মার্কার। মার্কার দিয়ে এখানে লেপন করি বা পেইন্ট করি, আমি যদি একটা ব্লু কালার পেইন্ট করি, এখানে কোনো ব্লু দেখতে পাচ্ছেন প্রভু? না, 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 এটা ক্লিয়ার। এখানে যদি ব্লু আমি পেইন্ট করি, তো এটা কালার ব্লু দেখাবে কিনা? দেখাবে। এইটা আর এইটার কি পার্থক্য আছে? একটা ব্লুইশ কালার আর একটা ক্লিয়ার কালার। আরো বেশি পার্থক্য আছে। আমি যদি এখানে ব্লু মিল্ক কালার আর করি, এটা যদি আমি ব্লু পেইন্টিং করি আর এটা ব্লু, এই দুইটার মধ্যে কি পার্থক্য হবে যদি আমি এটা ব্লু করি, ব্লু পেইন্টিং করি? ওইটা অরিজিনালি ব্লু কালার আর এটা পেইন্ট করে ব্লু কালার করা হচ্ছে। আর একটু ডিপ চিন্তা করতে পারেন। আমি যখন খাবো, এই দুটার মধ্যে খাবো, এইটা যখন আমি ওয়াশিং কি বলে, ব্লু অ্যাপেল। ধুয়ে নেব, তো আমি যদি প্রতিদিন এটা ধুই, পেইন্টিংটা কি হবে? আস্তে আস্তে উঠে যাবে। উঠে যাবে। উঠে যাবে, কথা বুঝতে পারছেন? পেইন্টিংটা উঠে যাবে। কিন্তু এইটার মধ্যে ব্লু আছে, এটার পার্থক্যটা কি? এইটার ওইটা মধ্যে আর এইটাতে যে পেইন্টিং আছে, এটা কেমিক্যাল। এই যে ইঙ্ক আছে না, এটা কেমিক্যাল। তো কেমিক্যালটা রাব অফ, রাব অফ মানে মুছে উঠে যাবে। বেরিয়ে আসে, কিন্তু এটার মধ্যে বেরিয়ে আসবে না। কি জন্য? কারণ ওইটা যখন তৈরি করা হয়েছে ওর ভিতর মেল্ট করা কালারটা। কারেক্ট, ভেরি গুড। কেমিক্যালটা ব্লেন্ডেড ইন। আমাদের যে ভালোবাসা এই জগতের প্রতি, বা স্ত্রী বা স্বামীর প্রতি বা ছেলে মেয়ের প্রতি, এইটা হলো একটা পেইন্টিং এর মতো। কথা বুঝতে পারছেন? যার ফলে ডিভোর্স হয়, মৃত্যু হয়, জরা বেদি। মাতাজি খুব সুন্দরী ছিল, এখন বুড়া হয়ে গেছে, খুব সৌন্দর্যটা চলে গেছে, বলে না কিন্তু এরকম মনে করে।
আমি ইনভেস্টিগেট করি, কথা বুঝতে পারছেন? কিছু মনে করবেন না মাতাজিরা বা প্রভুজিরা। তো আমি ইনভেস্টিগেট করি। তো রূপ গোস্বামী পাদ বলছেন রাগ যে চিৎ জগতে মেইন সাধকের মেইন জিনিস হলো আপনার জীবনে রাগ, লোভ। নত্র শাস্ত্রম ন যুক্তিম তৎ লোভ উৎপত্তি লক্ষণম। যদিও সংস্কৃত কিন্তু খুব সুন্দর। বলছে নত্র শাস্ত্র ন যুক্তিম। যুক্তি যুক্তি বুঝেন না? যুক্তি বাংলাতে যুক্তি বলে এইটা করো এই হবে, এটা হলো যুক্তি। এটা যদি না করো এটা হবে না, এর যুক্তি লাগাচ্ছি, কথা বুঝতে পারছেন? আপনি হরিনাম করুন তাহলে শান্তি পাবেন, আপনি যুক্তি লাগাচ্ছেন। হরিনাম যদি না করেন তাহলে আপনি পাপের মধ্যে থাকবেন, কষ্ট পেতে হবে, যুক্তি লাগাচ্ছেন। তো ওরা যদি বলে আপনি কোত্থেকে শিখলেন? শাস্ত্র, শাস্ত্র বলছে, গুরু বলছে। তো রূপ গোস্বামী পাদ বলছেন নত্র শাস্ত্রম ন যুক্তিম তত লোভ উৎপত্তি লক্ষণম। যখন আপনার লোভ জেগে যাবে, ভিতরে রাগ, রাগ বুঝেন? রাগ, রাগ অ্যাকচুয়ালি যদি বাংলাতে যাই না, আপনি ডিপ চিন্তা করেন, সংস্কৃত আর বাংলা খুব কাছাকাছি। যদি আমি বাংলা ভালো বলি না, কিন্তু আমার অনেক শ্রদ্ধা আছে, মানে রেসপেক্ট আছে বাংলার প্রতি। তো বাংলা ওয়ার্ডটা রাগ বা সংস্কৃত ওয়ার্ডটা রাগ মানে রঞ্জিত, কালারিং, কালার্ড। একটা কালার বাইরে থেকে হয়েছে, এই কালারটা ধীরে ধীরে চলে যাবে। এই জগতে যত রিলেশনশিপ আছে, আমি একটা পুরনো প্রবাদের শিষ্যকে জিজ্ঞেস করলাম, আপনি আপনার যে স্ত্রী, আপনি কেন বিয়ে করলেন ওকে ইয়ং বয়সে? বলছে ও খুব সুন্দরী ছিল। ও জানে আমাকে, তো ও খুলে বলল সুন্দরী ছিল, আর আমিও কামুক ছিলাম, কামের প্রতি আসক্তি ছিল। তো আমি দেখলাম ও সুন্দরী আছে, ও আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। তাই আমি বললাম এখন কিরকম লাগছে? এখন আপনি তো বৈরাগী হয়ে যাচ্ছেন, সন্ন্যাসের চিন্তাও করছেন। বলছে সেই আসক্তিটা চলে গেছে। আমি বললাম কিন্তু লুকটা চেঞ্জ হয়ে গেছে না, ওর আপনার যে দৃষ্টিটা ওইটা চেঞ্জ হয়ে গেছে? লুকটা লুকরেই আছে, মাতাজি মাতাজি আছে, প্রভুপাদের শিষ্য আগেও ছিল এখনো আছে, কোনো চেঞ্জ হয়েছে কি? বলছে এত গভীর চিন্তা আমি তো এরকম ভাবে করি না। আমি বললাম আপনি বিদেশের জন্ম, বিদেশের অনেক গভীর চিন্তা করে। তো বলছে যে হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম আমি ওনাকে বলবো না, আপনি চিন্তা করতে পারবেন, চিন্তা করতে হবে না, আমি কোনদিন বলবো না ওনাকে, কিন্তু আপনার নামও বলবো না, কিন্তু আমি জানতে চাই। কেননা আমার দৃষ্টি দিয়ে আমি যে দেখছি এটা কি সত্যি কি মিথ্যা, এটা ভেরিফাই করতে হবে, কথা বুঝতে পারছেন? ভেরিফাই মানে অন্যদের সাথে এটাকে। তো তারপরে কিছুক্ষণ পরে খুব চিন্তা করে বললো হ্যাঁ সেই আকর্ষণটা চলে গেছে, ওর সৌন্দর্য এরকম নেই, আগে খুব সুন্দরী ছিল যুবতী, কিন্তু সৌন্দর্যটা এখন বৃদ্ধ হয়ে গেছে। তা আপনি কি আত্মার প্রতি আসক্তি ছিলেন না দেহটার প্রতি আসক্তি ছিল? বলছে প্রাণ গোবিন্দ তুমি আমার ব্রেইনকে ঘামিয়ে দিচ্ছ। বললাম প্রভুপাদ বলছে ব্রেইনকে ঘামাতে না, উনি বলছেন জয়দ্রত মহারাজকে যে এমন ভাবে আর্টিকেল লিখো যেন লোকদের ব্রেইন, ব্রেইন ঘামানো বুঝেন, ব্রেইন সোয়েট, প্রভুপাদ বলছে ব্রেইন সোয়েট, আমাদের ব্রেইন সোয়েট করা উচিত, তাইলে আমরা জিনিসটাকে ধরতে পারবো। তো আমি কি বলতে চাইছি, একটা একটা নীল যদি একটা প্লাস্টিকের মধ্যে পেন্টিং করা হয়, এটাও নীল দেখতে, কিন্তু আস্তে আস্তে রাব অফ মানে রাবিং অফ কি বলে বাংলাতে, মানে আস্তে আস্তে এটা চলে যায়, ধুয়ে প্রলেপ, ধুয়ে। হ্যাঁ, প্রলেপ, প্রলেপ দেওয়া, প্রলেপ দেওয়া। প্রলেপ দেওয়া আমি না না শুনিনি। না, উঠে যাবে। পূর্ব যেটা জিজ্ঞেস করছেন যে রাব হ্যাঁ অফ। ওইটা রাব অফ মানে এটা আস্তে আস্তে চলে যাবে, একটু একটু ধীরে ধীরে, এমন একদিন আসবে পুরোটাই চলে যাবে। কিন্তু এই তবু আস্তে আস্তে কেমিক্যালটা, দূরীভূত হয়ে যায়, আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। হ্যাঁ আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে, কিন্তু সেই কেমিক্যালটা যদি আবার প্লাস্টিকের সাথে যুক্ত করে নূতন বাটি তৈরি করা হয়, তখন কেমিক্যালটা ওই প্লাস্টিকের মধ্যে উতপ্রুত ভাবে, উতপ্রুত বলে মানে ভেরি টাইটলি, ইনসেপারেবল, কনকমিটেন্ট, বাংলা ইংলিশে বলে কনকমিটেন্ট, মানে ইনসেপারেবল, আপনি সেপারেট করতে পারবেন না, কেননা ও কেমিক্যাল একসাথে হয়েছে। আমাদের যে চেতন,
আমাদের চেতনের মধ্যে যদি কৃষ্ণ ভাবনামৃত বাইরে থেকে ওইভাবে উতপ্রোত ভাবে ঢুকাতে পারি, আপনার হয়ে গেল, ওটা কোনোদিন যাবে না। তো এই ব্লু কালারটা, যে ব্লু কালারটা কেমিক্যালটা প্লাস্টিকের সাথে উতপ্রোত ভাবে আছে, ওইটাকে কোনোদিন সেপারেট করা যাবে না। এই ব্লু কালার এটা থেকে যাবে না। কিন্তু আমি এইটার মধ্যে যদি ব্লু পেইন্টিং করি, ওইটা আস্তে আস্তে চলে যাবে। তো জড়ানন্দ, জড় আনন্দ আর চিদ আনন্দ পার্থক্যটা বুঝতে পারছেন? যখন উতপ্রোত ভাবে এক হয়ে যায়, তখন ওইটাকে আলাদা করা যায় না। এটার নাম হলো রঞ্জিত। রাগ যে ওয়ার্ড আছে, বাংলা রাগ, রাগ, অনুরাগ, ভাব ও মহাভাব, এগুলি সূক্ষ্ম বিচার যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে বুঝতে পারবেন আসক্তি কত বাড়বে এই ভক্তির প্রতি। তো প্রভুপাদ বলছেন ইন্ট্রোডাকশনে যে আমাদের আমাদের শুধু দাস হলে হবে না, আমাদের কোঅপারেটিভ সার্ভেন্ট হবে। তো আমি চিন্তা করলাম উনি কেন এরকম ভাবে লিখছেন। কেননা আমরা অ্যাকচুয়ালি দাস। আমেরিকাতে দেখুন কৃতদাসের, আব্রাহাম লিঙ্কনের জীবনী যখন দেখবেন, ও কৃতদাসকে উঠিয়ে দিয়েছিল। আব্রাহাম লিঙ্কনের নাম নিশ্চয় শুনেছেন ইতিহাসে, যে এই আমেরিকাতে কালিয়াদেরকে সাদা, ককেশিয়ানরা কালিয়াদেরকে কৃতদাস হিসাবে রেখেছিল। তো এমন একটা সময় এসেছিল ওদেরকে রিলিজ করা হলো। তা আমরা যখন দাস বলি না, সত্যি কথা বলতে কি, অনেক ভক্তরা মনে চিন্তা করে দাস ভালো ভগবানের সাথে, কিন্তু ধরতে পারে না। আপনি যদি বলেন আপনি মালিক হয়ে যান প্রভু, আজ থেকে আপনি এই ফ্যাক্টরির মালিক, আনন্দ পাবে। ইয়েস, সত্যি কথা কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করুন। আপনি যদি বলেন আজ থেকে আপনি এই ফ্যাক্টরির সুইপার, শুধু ঝাড়ু দেবেন, আর কোনো চাকরি নেই, শুধু সুইপার, কেন? কেননা আপনার দাস, দাস যে ভাব, আমি বলছি না যে আপনারা এরকম ভাবে চিন্তা করছেন, কিন্তু দাস যে ভাব আমাদের হৃদয়ে অ্যাকচুয়ালি আমরা ধরতে পারছি না। মনে হচ্ছে যেন এটা ঠিক আছে ভগবানের দাস হব, কিন্তু একটু দাসের মধ্যে অলংকার একটু দিয়ে দিন, একটু বুঝিয়ে দিন দাসের কি মহাত্ম আছে। আমরা মনে করি যেন স্লেভারি, বুঝতে পারছেন? দাসত্ব, স্লেভারি দাসত্ব বলে না, স্লেভারি। রাধারানী বলছে আমি দাসত্ব হব, রাধিকার দাসী যদি হয় অভিমান, শীঘ্রই মিলয় তব গোকুলকান। হ্যাঁ, রাধারানী স্লেভ হতে চাচ্ছেন ভগবানের, আমরা শুনি, কিন্তু আঘাত লাগে না চেতনার মধ্যে। কেন লাগে না? আমাদের গ্রোয়িং আপ, আমাদের যে আপব্রিঙ্গিং, মানে আমরা কি করে ছোটবেলা থেকে বড় হয়েছি। বাড়িতে আমি দেখেছি আমাদের ঝি, ঝি বলে না, ঝি মেইড সার্ভেন্ট, ঝি আছে, ও মানে কেউ পরোয়াই করে না, ও শুধু সেবাই করে যাচ্ছে, ক্লিনিং করছে, বাসন ধুচ্ছে, এই করছে সারাদিন। কেউ চিন্তা করে আমি ওইরকম হব? না 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 না, কোনোদিন না। আমি বড় বিদেশে যাব, টাকা বড় হব, বড় গাড়ি হবে, বড় বাড়ি হবে। আরে ঝি আছে, অনেক সেবা করছে, আপনি চিন্তা করেন আমি ঝি হব বড় হলে? না না না, কেউ চিন্তা করে না। সত্যি কিনা মিথ্যা সুবীর প্রভু? সত্যি কি মিথ্যা? বাড়িতে যখন ঝি থাকে আমরা কি চিন্তা করি আমি বড় হলে ঝি হব? সত্যি কথা বলছি, আমাদের বাড়িতে ঝি ছিল, আমার মনে আছে দুইজন, একজন নয়, শুধু দুইজন। কিন্তু কোনোদিন আমি চিন্তা করি না, বা কোনো ভাই বোন আমাকে বলেনি ও বড় হয়ে ঝি হবে। কেননা ঝি ইজ নট এ অ্যাট্রাকটিভ পজিশন। কথা বুঝতে পারছেন? এটা অ্যাট্রাক্ট করে না চিত্তকে। আমরা তো বলছি আমরা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু আকর্ষণ আছে কি? খুব কম। কেননা আমরা দাসত্ব জিনিসটা আমরা বুঝতে পারছি না। আমেরিকাতে তো যদি বলে উইল মেক ইউ স্লেভ, কাম এন্ড জয়েন, আরে কেউ আসবেই না। কেন? স্লেভারি ইজ এ ব্যাড থিং। কোনোটেশন আছে, কোনোটেশন বুঝেন? মানে ওর মধ্যে কি বলে কোনোটেশন, মানে ওর মধ্যে খারাপ একটা চিন্তা আছে, যাই না, কোনোটেশন এক্স্যাক্টলি খারাপ চিন্তা, মানে ওটা খারাপ জিনিস এরকম। তো প্রভুপাদ লিখেছেন কোঅপারেটর সার্ভেন্ট। কোঅপারেটর সার্ভেন্ট মানে ভগবান যেরকম ভোগ করছেন,
আমাদেরকেও এরকম ভোগের আছে। কিন্তু প্রভু আমরা তো দাস, আমরা তো ভোগই নাই। না, বুঝতে চেষ্টা করুন। কোঅপারেটর সার্ভেন্ট ইজ লাইক সেম থিং অ্যাজ ভগবান। রাজা যখন ভালো কি বলে ছানার সবজি খাচ্ছে, যে রান্না করেছে ওই বাড়িতে, ওই রাজার রাজপ্রাসাদে, ও ছানার সবজি খায়। এই নয় যে রাজা শুধু ছানার সবজি খায় আর যে রান্না করেছে ও খাবে নোংরা জিনিস বাইরে যে পড়ে আছে, ওইরকম নয়। তো এই জন্য আমাদেরকে, যখন আমরা প্রভুপাদের গ্রন্থ পড়ি, আমাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে আমরা কোথায় আছি, কেন আমাদের প্রতি আকর্ষণ জাগছে না এতটা। কেন আমরা এসছি অনেক ইমপ্রেশন নিয়ে। ইমপ্রেশন বুঝেন? ইমপ্রেশন, আপনার দুইটা ইমপ্রেশন আছে। আপনি জন্মে জন্মান্তরে অনেক ইমপ্রেশন আপনি ক্যারি করছেন হৃদয়ের মধ্যে। যখন আপনি একটা জিনিস, অবজেক্ট ডাজ নট ডিকটেট হোয়াট অবজেক্ট ইজ। কথা সবাই বুঝতে পারছেন আমার কথাটা? আমি জানি না বাংলাতে কি করে বুঝাবো। পার্সিভার মানে যে দেখছে অবজেক্টটাকে, ও নিজেদের ক্যালকুলেশনে করে অবজেক্টটাকে ধরছে। আমরা কৃষ্ণ শুনছি, কিন্তু আমার যতটুকু সংস্কার আছে ততটুকু ভাবে আমি ওটা নিচ্ছি। আমি যদি মানে কৃষ্ণ ভক্তিতে না আসি, আমি শুনছি কৃষ্ণ খুব সুন্দর, আমি চিন্তা করছি ওই মেয়েটাও খুব সুন্দর, ওই মেয়েটার জন্য আমি পাগল ছিলাম একসময়। আমি কি কৃষ্ণ কথা শুনছি না? ও স্পিকার তো বলে যাচ্ছে কৃষ্ণ অতীব সুন্দর, কিন্তু আমি চিন্তা করছি এই জগতে সুন্দর কি আছে। প্রভুপাদ খুব প্রভুপাদ জোকার আছে অনেক সময়। যদিও উনি মহাভাগবত, উনি বলছেন যে প্রত্যেকটা স্বামী চিন্তা করে, যদিও ওর স্ত্রী হয়তো এত সুন্দরী না, কিছু মনে করবে না, আমি জাস্ট বুঝতে চেষ্টা করছি। তখন বলছে কিন্তু মনে করে আমার স্ত্রী সবচেয়ে সুন্দর। প্রভুপাদ মানে জোকার আছে, উনি সুন্দর জোকিং করেন, এরকম ভাবে বলেন। তো আমি চিন্তা করলাম, তো আমি জিজ্ঞেস করলাম প্রভু, মানে ভক্তদের না, বাইরের লোক। আমি বললাম ইউর ওয়াইফ ইজ দ্য মোস্ট, ইয়েস ইয়েস শি ইজ দ্য মোস্ট বিউটিফুল, শি ইজ দ্য। ঠিকই বলেছে, যদিও মাতাজি হয়তো একটু মোটা সুটা এরকম সুন্দরী না, কিন্তু স্বামী চিন্তা করে যখন কামনার বাসনা জাগে না, তখন মনে করে ও বেস্ট। কিছু মনে করবেন না, আমি একেবারে মানে আই থ্রো এভরিথিং, আই ডোন্ট হ্যাভ এনিথিং হিডেন ইন মাই হার্ট। আমি জাস্ট বুঝতে চেষ্টা করছি যখন প্রভুপাদ বলছেন। তো আমরা যখন চিন্তা করি যে এই যে কৃষ্ণের 6টা ঐশ্বর্য আছে, সবচেয়ে আকর্ষণীয় কোন ঐশ্বর্য আপনাদের জানা আছে? কোন ঐশ্বর্য সবচেয়ে? মাতা শঙ্করী দেবী জানে, আমি জানি, আর কেউ জানেন? শ্রী প্রভু 6টা ঐশ্বর্য কি আছে? প্রথম 6টা ঐশ্বর্য বলুন তো, কে বলতে পারে 6টা? ঐশ্বর্য, বীর্য, যশ, সূর্য জ্ঞান শ্রী, জ্ঞান, বৈরাগ্য। কি বুঝলেন? এর বাংলা নাকি? কি বুঝলেন? আপনি যখন বলছেন ঐশ্বর্য, সম্পত্তি, সম্পত্তি মানে কি? আপনি 5 একর 5 বিঘা জায়গা কিনেছেন, কিন্তু যখন একটা লোকের বাড়ি দেখলেন, খুব সুন্দর বাড়ি 5 বিঘার উপরে, তা আপনার 5 বিঘার প্রতি এতটা আকর্ষণ নেই, কমে গেছে। তা আমরা যখন চিন্তা করি ভগবানের ঐশ্বর্য, আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না। উনার কোনো আকর্ষণ নেই ঐশ্বর্যের প্রতি, কেননা সব ঐশ্বর্য উনার মধ্যে। উনি যখন কথা বলছেন একটু মানে হাসি তামাশা করছেন, কৃষ্ণ ভগবান এত সুন্দর, উনি হাসি তামাশা করেন ওনার স্ত্রীর সাথে প্রতিদিন। তো রুক্মিণী দেবীকে বলছে তুমি আমাকে কেন বিয়ে করলে? আমি তো গোয়ালা, গ্রামের গোয়ালা। গোয়ালা বুঝেন মানে গরু বাছুর নিয়ে সারা জীবন কাটিয়ে দিলাম ছোটবেলা। কিন্তু শিশুপাল, শিশুপাল যখন জন্ম হয়, ও গোয়ালা ছিল না, গোল সোনার চামচ দিয়ে খেত, বুঝলেন? গোল্ড স্পুন আমেরিকাতে বলে, ইউ আর বর্ন উইথ গোল্ড স্পুন। এটার বিরাট কাহিনী আছে কেন আমেরিকাতে বলে, আমি বুঝতে পারছি।
এটা খুব সুন্দর রহস্য যে কোনোদিন আপনি দেখেননি হাত দিয়ে খেতে হয়। আপনি গোল স্পুন, শুধু সিলভার নয়, রূপার নয়, সোনার চামচ দিয়ে আপনার জন্ম হয়েছে, সোনার চামচ দিয়ে খান, সোনার দিয়ে আপনি তো ভগবান বলছেন শিশুপাল ছোটবেলা থেকে সোনার চামচ দিয়ে খেত। আমি তো হাত দিয়ে খেতাম, গোয়ালা, হাত দিয়ে ধোয়াতাম, গরু ধোয়াতাম, এই হাত দিয়ে সবকিছু করতাম। আমার তো এত মানে প্রেস্টিজ বড় কত ধনী কাজ লোকের করবেন, মতো ছিল না। এতক্ষণ থাকতে হবে আমার। তো বলছেন এইভাবে, যখন বলছেন তো রুক্মিণী দেবী শুনছেন শুনছেন শুনছেন, এক সময় রুক্মিণী দেবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর ভগবান একটু খারাপ মনে করলেন যে আমি ওকে, আমার ঠিক ঐশ্বর্যটা আমি বলতে চেয়েছি কিভাবে বুঝতে হবে, কিন্তু ও এত এফেক্টেড হয়ে গেছে, তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো ভগবান ওইখানে দ্বারকাতে ভগবানের কয়টা হাত আছে জানেন? কয়টা হাত? বৃন্দাবনে ভগবানের কয়টা হাত? দ্বারকাতে কয়টা হাত? আমার কেউ জানেন না? দুইটাই। হরে কৃষ্ণ। আজকে থেকে চেঞ্জ করুন, বলেন ভগবানের যত হাত দরকার তত হাত ওনার কাছে। 2 হাত দরকার 2 হাত, 4 হাত দরকার 4 হাত। আপনি যদি বলেন বৃন্দাবনে, তো পৈটা গায়ে যে নারায়ণ ভগবান নিজে নারায়ণ হয়েছে 4 হাত, ওইটা কি কৃষ্ণ নয়? কৃষ্ণ। ওনার যত হাত দরকার ওইভাবে চিন্তা করবেন। তো ওখানে রুক্মিণী দেবীকে উনি উঠিয়ে দিলেন। রুক্মিণী দেবীকে যখন আলিঙ্গন করলেন, খুব জোর করে আলিঙ্গন করেন, তখন রুক্মিণী দেবী অজ্ঞান থেকে ফিরে এসছে আলিঙ্গনের মাধ্যমে। ভগবানের দেহ থেকে 4টা সুগন্ধ বেরোয় প্রতি মুহূর্তে, 4টা সুগন্ধ। কিন্তু 4টা সুগন্ধ যে গ্রহণ করবে তার পার্সপেক্টিভ, মানে উনি কিভাবে গ্রহণ করছেন ওইটা চেঞ্জ হয়ে যায়। কৃষ্ণ যেখানে আছে লুকিয়ে আছে, লুকিয়ে থাকুক, রাধারানী গন্ধ দিয়ে আগে শুনেন কোথায় আছে। ওইখানে আছে, ওই ওই গোপীর কুঞ্জে লুকিয়ে আছে। গন্ধ দিয়ে প্রথম উনি দেখেন, গন্ধ খুব স্ট্রং। এখানে আমাদের আমেরিকাতে আছে স্কাঙ্ক, জানি না, নিশ্চয় বাংলাদেশে স্কাঙ্ক আছে। স্কাঙ্ক কি বলে বাংলাতে বুঝেন? স্কাঙ্ক মানে বাংলাদেশে স্কাঙ্ক আছে, নিশ্চয়ই আছে হয়তো, জানি না, আমি দেখিনি মায়াপুরে, মায়াপুরে দেখিনি। যাই, আমেরিকাতে আজকেও সকালবেলা স্কাঙ্ক দেখলাম যখন ড্রাইভিং করে মন্দিরে যাচ্ছিলাম। স্কাঙ্ক এখানে সব জায়গায় দেখা যায়, কিন্তু ওরা যখন গ্যাস ছাড়ে, ওরে বাবা, ওইদিকে হেঁটে যাওয়া যায় না প্রায় 10 মিনিটের মতো গন্ধ, এত দুর্গন্ধ। কিন্তু ভগবানের এটা উল্টা, ওই খারাপ গন্ধটা কোত্থেকে আসছে? পাপ থেকে। আর সুন্দর গন্ধটা কোত্থেকে আসছে? প্রভুজ এন্ড মাদার, 7ম অধ্যায়ে আপনি অলরেডি পড়েছেন না, পুণ্য গন্ধ পৃথিব্যাচ। ভালো গন্ধটা কেন সবাই পছন্দ করে? পুণ্য গন্ধ। ভগবান লিখেছেন নিজে 7ম অধ্যায়ে, আমরা অলরেডি 9ম অধ্যায়ে আছি না, 7ম অধ্যায়ে উনি লিখেছেন পুণ্য গন্ধ পৃথিব্যাচ। পুণ্য গন্ধ সবাই পছন্দ করে, ভালো গন্ধ, পারফিউম, পারফিউম, পারফিউম। তো ভগবান যখন রুক্মিণী দেবীকে আলিঙ্গন করলেন 2 হাত দিয়ে, তখন দেখলেন যে চুলের মধ্যে একটু ধুলা লেগেছে, যদিও দ্বারকাতে কোনো ধুলা নেই। এটা ভগবানের স্নেহটাকে বাড়াবার জন্য যোগমায়া তৈরি করেছে ওইগুলো। তো ভগবান আরো 2টা হাত তুলে দিল। তো এক হাতে ওই কি বলে, কম কম কি কৃষ্ণ সব ভুলে গেল, চিরুনি না, চিরুনি বলে, চিরুনি। কিন্তু মেয়েদের কমের এরকম নয়, একটা ব্রাশ আছে, ওদের ব্রাশ আছে। এখানে আমেরিকাতে যত কিছু লাক্সারি আছে ওর অরিজিন সব দ্বারকাতে আছে অলরেডি। ওখানে ব্রাশ আছে। আবার ভগবান একটা হাতের মধ্যে এমন ভাবে একটা সুন্দর কাপড় দিয়ে চুলটাকে ধরলেন যেন চুলের যে মহিমা, তো ভগবান ওইটাকে সুন্দরভাবে ধরেছেন। আর মাদার রুক্মিণী দেবী খুব আনন্দ পাচ্ছেন, তখন উনি কম করছেন। তো নারদমণি খুব জোকার আছে, জোকার, জোকার বুঝেন? মানে জোকার কি বলে বাংলাতে?
জোকারই বলে, এনিওয়ে বাংলাতে জোকার। তো নারদমুনি এসে জিজ্ঞেস করছেন, আপনার স্বামীর আপনাকে আলিঙ্গন করেছিলেন, হাত দিয়ে আলিঙ্গন করেন না উনি দেহ দিয়ে আলিঙ্গন করেন? তো রুক্মিণী দেবী বলছেন, এইগুলি প্রাইভেট জিনিস, আপনাকে কি বলবো, না ভগবানের কথা আমি জানতে চাই। ঠিক আছে আমি বলছি। উনি উনার এক হাত দিয়ে আমাকে আলিঙ্গন করলেন, আর এক হাত দিয়ে উনি একটা কিছু করছিলেন, কিন্তু নারদমুনি তা দেখেন। নারদমুনি দেখেছে দুই হাত দিয়ে সমস্ত নোংরা ছাড়াচ্ছে, আর দুই হাত দিয়ে আহ, চুল ব্রাশিং করছে, আর দুই হাত দিয়ে আলিঙ্গন করছে। যত হাত দরকার তখন যত পা দরকার বের করবে। যখন দুঃশাসন ভগবানকে বাঁধতে গিয়ে, কেননা কর্ণ anyway, বলতে চেয়েছিলাম বদমাস, বদমাসের মতো ও থায়ের উপরে এরকম, থাই বুঝেন মানে কি বলে, উরুর উপরে এরকম মানে হাত দিয়ে চাপড় দিয়েছে। বলছে এই হলো, তুমি ঠিকই বলেছো দুঃশাসন, দুর্যোধন, এই হলো পাণ্ডবদের স্পাই। একে যদি বেঁধে রাখা যায়, কৃষ্ণকে যদি বেঁধে আমরা জেলের মধ্যে ঢুকিয়ে দিই, তো পাণ্ডবরা ক্ষমতা চলে যাবে। দেখুন, ভগবানকে বেঁধে জেলের মধ্যে ঢুকাতে চাইছে। ভগবানের রহস্য, ভগবান কিছু বলে না। তো দুঃশাসন যখন এসছে ওনাকে বাঁধবার জন্য, তো দড়ি, এরকম দড়িটা নিয়ে এইভাবে যাচ্ছে, যখন যাচ্ছে তখন থেকে 2টা পা 4টা পা হয়ে গেছে, তো একটু বেড়েছে, 8টা পা হয়ে গেছে, 10টা, 16টা, 24, 48, 100, হাজার, কোটি, ও ও এরকম পড়ে গেছে। ও পা বাড়ছে, কোনোদিন শেষ দেখতে পাচ্ছে না। লাস্টে দেখেছে ওইখানে অর্জুন ছিল, যার বিরুদ্ধের জন্য এই বলতে এসছে, মানে ওনাকে বাঁধবে, কিন্তু দেখেছে লাস্টে অর্জুনও দাঁড়িয়ে আছে ওখানে আকাশের মধ্যে। তা ওরা কোনোদিন বুঝতে পারে না কত পা আছে ভগবানের, 2 পা না 4 পা। যত পা দরকার ওনার তত পা আছে। আপনি কোনোদিন মানে লিমিট করতে পারবেন না। লিমিটিং ইজ অসীমিত, এটার নাম হলো সম্পদ। ভগবান কিরকম সম্পদ? আনলিমিটেড। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কিরকম। এই যে 6টা সম্পদ আছে, তার মধ্যে একটা সম্পদ আছে যেটা ছাড়া অন্য সম্পদ থাকে না। কোনটা? একটা ঐশ্বর্য আছে যে ঐশ্বর্য ছাড়া অন্য ঐশ্বর্যর এক্সিস্টেন্স নেই। বলতে পারেন? ভগবত গীতা দেখুন 2.559, যে ফেমাস ভার্স, প্রভুপাদ বলেছে, বিষয়া বিনির্বর্তন্তি নিরাহারেস্য দেহিনা রসবর্জম রসপাস্য পরম দৃষ্টা নিবর্ততে। যদি আপনার কাছে থাকে, আমি আমার বাংলা করার চেয়ে আমি শুনতে চাই প্রভুপাদ কিভাবে বাংলা করেছেন, যদি আপনার কাছে থাকে পড়তে পারেন। পড়বো প্রভু, অনুবাদটা পড়ুন। শ্লোকটা কি অনুবাদে আছে? বলছেন, বিষয় বিনির্বর্তন্তে, ওইটা তো? ওইটাই প্রভু। হ্যাঁ, হ্যাঁ, বলুন, পড়ুন। অনুবাদে বলছেন, দেহধারী জীব ইন্দ্রিয় ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। তো উচ্চ রস কি আছে জানেন? উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে। হ্যাঁ, উচ্চতর স্বাদ কি আছে? হরে কৃষ্ণ মহামন্ত্র। প্রভু স্পেসিফিক প্রভুপাদ বলেছেন। যখন আমরা পড়বো না, ওইগুলি মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবেন? যখন আপনার প্রতি একটা ছেলে, যখন একটা মেয়ের, প্রভু আমার জীবনে হয়েছে, আমি জানি, এই জন্য আমি বলছি, একটা ছেলে যখন একটা সুন্দরী মেয়েকে দেখে, ও চিন্তা করে। ও কি করে চিন্তা করে? কি জন্য চিন্তা করে? মেয়েটা কি বলেছে, হে আমার কথা চিন্তা করো? ভগবান তো বলছে আমার কথা চিন্তা করো, তথাপি আমরা চিন্তা হচ্ছে না। আর মেয়েটা বলেনি আপনি আমার কথা চিন্তা করুন, কিন্তু অটোমেটিক্যালি চিন্তা হচ্ছে। কি জন্য? কথা বুঝতে পারছেন? যখন ইয়ং ছেলে, আমি জানি না আপনার জীবনে হয়তো হয়নি, কিন্তু আমার জীবনে হয়েছে। আমি যখন ইয়ং ছেলে ছিলাম, সুন্দরী মেয়ে দেখলে আমি 2-3 বার 10 বার দেখবার ইচ্ছা। কেন? আমি নিজেকে চিন্তা করি, কেন? মেয়েটা তো বলছে না, হে আমাকে আরেকবার দেখো, আরেকবার দেখো, ও বলছে না, কিন্তু আমি দেখবার ইচ্ছা। কি জন্য?
এটার নাম হলো উচ্চতর স্বাদ। বুঝতে চেষ্টা করুন। তারপর দেখুন পারপোর্টে প্রভুপাদ দিয়েছে কোনটা সবচেয়ে উচ্চতর স্বাদ। ওটা জানি না বাংলাতে কিভাবে প্রভুপাদ লিখেছেন, মানে আপনারা কিভাবে ট্রান্সলেট করেছেন। এখানে দেখবেন পারপোর্টে একটা ঐশ্বর্যের কথা বলেছেন। 6টা ঐশ্বর্যের মধ্যে একটা ঐশ্বর্য সমস্ত ঐশ্বর্যকে ধরে রেখেছে। জানেন কোন ঐশ্বর্যটা? তরুণ শ্যাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম চরণে। এখানে প্রভু আমিও ভাবছিলাম এটাই, কিন্তু এখানে দেখতেছি যে রূপকেই বলেছে, রূপের কথা বলেছে, ভেরি গুড। রূপের কথা। রূপ মাধুরী, রূপ মাধুরী ভগবানের যে যত ঐশ্বর্য আছে, এই ঐশ্বর্যটা হলো একটা ভগবানের অঙ্গ। অ্যাকচুয়ালি ভগবান নয় পুরোটা। যত ক্ষমতা আছে আরেকটা অঙ্গ। যেমন একটা গাছ, গাছের যেমন কি বলে অঙ্গ, ঢালপালা এরকম আছে, তো এইগুলি অঙ্গ। যে যশ আছে, যশটা একটা বড় অঙ্গ। ওই যশের 2টা সাব ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ কথা বুঝতে পারছেন, উপশাখা না কি বলে, যাই হোক সাব ব্রাঞ্চ আছে। এর এর নাম হলো জ্ঞান ও বৈরাগ্য। এইগুলি সত্যি ভগবানের মানে বিগ ট্রাঙ্ক। কি বুঝতে পারছেন, একটা গাছের যেমন একটা মেইন ট্রাঙ্ক, মেইন ট্রাঙ্কটা কি বলে বাংলাতে, কথা বুঝতে পারছেন? মেইন ট্রাঙ্ক, তারপরে সাব ব্রাঞ্চ ডালপালা আছে, কিন্তু মেইন ট্রাঙ্কটা কি কি বলে বুঝতে পারছেন? মেইন ট্রাঙ্কটা পুরো গাছটাকে ধরে রেখেছে। সাব ব্রাঞ্চ, গাছের সাব ব্রাঞ্চ গুলি গাছটাকে ধরে রাখেনি। গাছটাকে কি কে ধরে রেখেছে? মেইন ট্রাঙ্ক। জানি না বাংলাতে বলে কি, নিশ্চয়ই বলে বাংলাতে। মেইন ট্রাঙ্কটা হলো ভগবানের রূপ মাধুরী। ওখানে একটা লাইন আছে, পড়ুন পড়ুন প্রপাত কি লিখেছে। আপনি এই জগতের সব আস্বাদন চলে যাবে যদি ওই ওই আস্বাদন করতে পারেন। যদি বাংলাতে, বাংলা ওই লাইনটা তরুণ শ্যাম প্রভু আপনি পেয়েছেন ওখানে, ওটা পড়ুন। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনামৃত প্রগতির সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্প কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন, তার আর নিষ্প্রাণ জড় বস্তুর প্রতি কোন রকম রুচি থাকে না। তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরে কেবল বিধি নিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এই বিধি নিষেধ মঙ্গলজনক। যখন ভেরি কেউ গুড, ভেরি প্রকৃতপক্ষে গুড, দিস ইজ গুড এনাফ। এটাকে চিন্তা করতে থাকুন। সত্যি কথা বলছি, প্রতিদিন এই 7টা আস্বাদন করার চেষ্টা করুন। এখন আপনি বলবেন যে আমি তো ভগবানের মূর্তি দেখি বা পেন্টিং দেখি, আকর্ষণ জাগে না। কেন আকর্ষণ জাগে না এটা চিন্তা করুন। ভক্ত দেহ পাইলে হয়, মহাপ্রভু বলছেন ভক্ত দেহ পাইলে হয় গুণের আকর্ষণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। আমরা ভজন করতে চাইছি, কিন্তু ভজন করতে হলে এইগুলির দরকার, সূক্ষ্ম বিচার। শুধু কীর্তনের মধ্যে জয়েন করলাম, ঠিক আছে, খুব ভালো, কিন্তু আমার হৃদয়ের যে আকর্ষণ ভগবানের প্রতি, ওইটা জাগাবেন কি কারণে, কিভাবে, এটার ফোকাস করতে হবে। সরি, আজকে আমি ভাবছিলাম 2 মিনিট তাড়াতাড়ি করে বলে আমি নবম অধ্যায়ে যাব, আমি ভুলেই যাচ্ছি। তো প্রভুপাদ ওখানে বলেছেন ওনার মানে ইন্ট্রোডাকশনে, কোঅপারেটর সার্ভেন্ট। কোঅপারেটর সার্ভেন্ট, এটা ফোকাস করুন। এই যদি কেউ পারেন তো ওই ওই ইন্ট্রোডাকশন থেকে ওইটা বাংলাটা ওইটা মানে সিলেক্ট করে ওইটাকে পোস্ট করে দিন, লোকেরা যেন ওইটা পড়ে প্রতিদিন। পড়তে পড়তে তোর একটা একটা যেন ইচ্ছা জাগে, আমি ওইটা আস্বাদন করতে চাই। নতুবা ওই যুক্তি যুক্তি দিয়ে বুঝাতে হবে। আপনি হরিনাম করতে থাকুন। আমি বলছি না এটা খারাপ কিছু, কথা বুঝতে পারছেন? সেলফ মোটিভেশন অ্যান্ড আদার মোটিভেটর পার্থক্য অনেক। 1000 ভক্তের মধ্যে একজন আছে সেলফ মোটিভেটেড,
অটোমেটিক্যালি, কেননা ওর চিন্তার মধ্যে ওইটা আকর্ষণের মাধ্যমে ও ধরে রেখেছে। আর 99%, 99 ভাগ ভক্তদেরকে মোটিভেট করতে হয়। কিন্তু রূপ গোস্বামীপাদ বলছেন ভগবত ধামে যাওয়ার আগে, নত্র শাস্ত্রম ন যুক্তিম তৎ লোভ উৎপত্তি লক্ষণম, আপনাকে ওই লোভ রাগ জাগাতে হবে, তাইলে দেখবেন যুক্তি তর্ক কোনো কিছুর দরকার নেই, আপনি পাগল হয়ে যাবেন ওই ভগবানের। কারণ আপনি বললেন যদি আমি নিউ ইয়র্কে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি, আমি যদি ভগবানের জন্য পাগল হই, প্রভু আমার কি অবস্থা হবে? এটা হলো অযথা তর্ক। আপনি যদি খুব ক্ষুধার্ত থাকেন, খুব খিদে পেয়েছে, আর আপনি মিষ্টি রসগোল্লা খেতে ভালোবাসেন, আর কেউ আপনাকে দিল রসগোল্লা, আপনি চিন্তা করছেন যদি আমি রসগোল্লা এখন খাই আবার মিষ্টির প্রতি আসক্ত আসবে, ওইসব চিন্তাই আসবে না। আপনার ক্ষুধা আছে, মিষ্টি খেতে ভালোবাসেন, রসগোল্লা দিয়েছে, আপনি চিন্তাও করবেন না, হাত ঢুকিয়ে মুখে দিয়ে দেবেন। ঠিক কি না মাদার পুষ্পা দেবী? না আপনি চিন্তা করবেন হরে মিষ্টি কৃষ্ণ খাওয়াটা প্রভু। কি ঠিক না ঠিক না, না, কোনো ওইসব কিছু যুক্তি চিন্তা তর্ক। করব না, না আগে হ্যাঁ, খাবো। এক্স্যাক্টলি, ওটার নাম হলো যুক্তি তর্ক। আমাদের ভক্তি জগতে প্রথম দিকে আমরা যুক্তি তর্ক লাগাই, এটা আমাদের করতে হবে, তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে। আমি বলছি না এটা খারাপ, এটা ঠিক আছে, কিন্তু আমাদের গোল মানে একটা, আমি কোথায় যাচ্ছি, ওই লোভ রাগ জাগাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, তাইলে দেখবেন এই যুক্তি তর্কের কিছু দরকার নেই। আপনি নিজে এখন চিন্তা করবেন তাহলে আমার সংসার কে পালবে, আমি চাকরি করতে পারবো, এগুলি অযথা অযথা চিন্তা, এগুলি মায়ার তৈরি করা চিন্তা। তো আমাদেরকে ওই 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 ইন্ট্রোডাকশনে যদি কেউ পারেন ওইটা খুব ভালো। প্রভুপাদ বলছে যে প্রত্যেকটা জীব কোঅপারেটর সার্ভেন্ট হতে, কোনো স্বতন্ত্র কন্ট্রোলার নেই। আপনিও এনজয়ার, যে রাজার রান্না করছে, রাজা যা খাচ্ছে, ও রান্না কি বলে, কুক, কুক কি বলে বাংলাতে, যে রান্না করে কুকই বলে, ও কুক, ওই জিনিস। রাধুনি। রাঁধুনি, রাঁধুনিও ওই রাজার খাওয়াই খাবে, কিন্তু রাজা খাওয়ার পরে, রাজা খাওয়ার আগে খায়। এইটার নাম হলো কোঅপারেটর সার্ভেন্ট। এটা দাস নয়, দাসের চেয়ে আরো সুন্দর একটু ওয়ার্ড দিতে হবে। যদিও দাস, জীব কৃষ্ণ দাস, এই তো বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, কিন্তু আমাদের স্লেভারি ব্যাড কনোটেশন আছে, অনেক কিছু দুশ্চিন্তা আছে, এই এই জন্য আমাদের এত আগ্রহ জাগে না ভক্তি জগতে তাড়াতাড়ি বেড়ে যাওয়ার। কেন আমাদের নেগেটিভ ইমপ্রেশন নিয়ে আসছি, নেগেটিভ ইমপ্রেশনটা যাচ্ছে না, তা আমরা চেষ্টাও করছি না ওইগুলিকে সরাবার জন্য। এগুলোকে সরাবার জন্য চেষ্টা করা উচিত। দেখুন, এক মাতাজি, একটা সত্যি কাহিনী, এক মাতাজি মথুরাতে মিসকারেজ কি বলে, ও কৃষ্ণ, মিসকারেজ বুঝেন, মানে সন্তান জন্ম হওয়ার আগেই মরে গেছে। গর্ভপাত, গর্ভপাত হবে। গর্ভপাত তো অ্যাবর্শন, অ্যাবর্শন নয়, মিসকারেজ মানে বাচ্চাটা, অ্যাবর্শন নয়, বাচ্চাটা মরে গিয়েছে গর্ভের মধ্যে। তো খুব দুঃখ মাতাজি, খুব দুঃখ। ও যখন মরে যায় এত দুঃখ, তখন উনি ছিলেন একটা, এই যেমন গ্রামের বাজারে অনেক সময় দেখা যায় গরিব মাতাজিরা একটা ঝুড়িতে করে জিনিসপত্র বিক্রি করে ওদের জীবন নির্বাহ করে। তো উনি ওরকম ভাবে জীবন নির্বাহ করতেন। তো জীবন নির্বাহ করতেন, তো সনাতন গোস্বামী পাদ ওনার জীবনী সম্বন্ধে সুন্দর ব্যাখ্যা করেছেন, যে উনি মিসকারেজ হওয়ার পর খুব দুঃখ, কোনো কিছুতে সান্ত্বনা পাচ্ছেন না। তো ওনার যত বন্ধু বান্ধবী বা যা অন্য অন্য মানে সেম বিজনেসে যারা ওই ঝুড়িতে করে বিক্রি করে, ওরাও বুঝাতে চাইছেন, কিন্তু উনি কান্না বন্ধ করতে পারছেন না, প্রায় কয়েক সপ্তাহ হয়ে গেল। তো তখন একজন
বিক্রেতা বলল, তুমি যাও বৃন্দাবনে গিয়ে নন্দ মহারাজের ছেলেকে দর্শন কর। তো নন্দ মহারাজের ছেলেকে দর্শন আমি কি জন্য করব? আমার দরকার নেই, আমার দরকার আমার ছেলেটা, ও মরে গেছে। তো বলছে, না, যদি ওকে দর্শন করো তোমার সমস্ত জীবনের যত দুঃখ সব চলে যাবে। তো যাবে না যাবে না, যাই হোক অনেক কনভিন্স করে ফাইনালি যমুনা পার করে ও আসলো। যখন এসছে, এখন তৎকালীন বর্ণাশ্রম সিস্টেম এরকম ছিল, ওরা প্যালেসের ভিতরে ঢুকতে পারবে না, যেহেতু ওরা বাইরের ব্যবসায়ী, ব্যবসায়ী লোক বাইরে থাকবে। প্যালেসের ভিতরে ঢুকবে যখন আত্মীয় স্বজন বা কাউকে ইনভাইট করবেন তখন, নতুবা কেউ ঢুকবে না। গার্ডের সাথে কথা বলতে হবে, পারমিশন না হলে হবে না। তো যাই হোক, উনি তো এত ধনী লোক না, কিছু না, সাধারণ আহ, জিনিসপত্র বিক্রি করে উনি জীবিকা নির্বাহ করেন। তো উনি, নন্দ মহারাজের বাড়িতে কয়টা গেট আছে? 4টা গেট। হ্যাঁ, প্যালেসে 4টা গেট। তো উনি পশ্চিম গেটে ছিলেন। তো পশ্চিম গেটে বসে আছেন, ঠিক আছে। অনেকে বলল আমাকে আসতে, কিন্তু আমি কি হবে জানি না। তো অনেকক্ষণ বসার পর দেখছে যত ব্রজবাসী আছে ওরা একটা গান সবসময় গায়। আপনাদের জানা আছে? যদি না জানা থাকে ওটা অভ্যাস করে নিন। এই নয় যে আমি প্রতিদিন গাই, কিন্তু এটা সুন্দর। গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি। এটা বিরহ গীত থেকে এসছে। ভাগবতমের বিরহ গীতের একটা লাইন আছে সুন্দর, গোপীরা বিরহেতে ওইটা কীর্তন করতেন। আতর বিরহ কাতর, খুব সুন্দর। তো সমস্ত গোপীরা, ব্রজবাসীরা ওইটা গান করেন। তো উনি যখন সারাদিন শুনছে, তো ওনার মুখ দিয়েও শুরু হয়ে গেছে গোবিন্দ দামোদর। তো সন্ধ্যা হয়ে গেছে, তো একজন লোক ব্রজবাসী এসে বলছে, তুমি কোথা থেকে এসছো? তো বলছে, আমি এসছি নন্দ মহারাজের ছেলেকে দর্শন। না না, কোথা থেকে এসছো আমি প্রশ্ন করছি, তুমি অন্যরকম উত্তর দিচ্ছ। বলছে, আমি এসছি, হ্যাঁ আমি এসছি মথুরা থেকে। তো সন্ধ্যা হয়ে গেছে, ফিরে যাও, সারাদিন এখানে বসে আছো, কি কি জন্য আসলে? তো বলতেও পারছে না ওর দুঃখের কথাটা, কারণ একটা অচেনা পুরুষ মানুষ বৈদিক কালচারে এরকম লোক, মেয়েরা এরকম ডিসক্লোজ করে না। আজকাল যেমন রেডিও টেলিভিশনে সব বলে দেয়, প্রাণ গোবিন্দ দাস নিজের কথাও বলে দেয়। তো কিন্তু তৎকালীন ওইরকম নয়, বৈদিক কালচারে আনলেস ইউ আর পার্সোনাল ফ্রেন্ড বা কোনো রিলেটিভ বা কোনো বলে না। তো যাই হোক, ও চলে গিয়েছে। তো নেক্সট ডে ওর বন্ধু বান্ধবীরা বলছে, দেখেছো? বলছে না। বলছে, তোমার প্রতিজ্ঞা নিতে হবে যে তুমি ওই ছেলেটাকে দর্শন না করে তুমি আসবে না। বলছে ঠিক আছে। তো গিয়েছে। দ্বিতীয় দিন যখন এসছে, কিছুক্ষণ পরে ব্রজবাসীরা এরকম কীর্তন করছে, ও কীর্তন শুরু করে দিয়েছে। ব্রজবাসীরা সবকিছু করছে, কিন্তু ওই গানটা করছে, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি। ও কীর্তন করছে, কীর্তন করছে। তখন সারাদিন যাওয়ার পর চোখ দিয়ে জল এসে যাচ্ছে। তো ওই লোকটা আবার এসছে, বলছে, আজকেও তুমি এসে গেছো? তুমি বাড়ি ফিরে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কি করতে এসছো এখানে? গেটের পাশে বসে আছে। তখন তৃতীয় দিন যখন অন্য মাতাজিরা ওকে প্রলোভন দেখালো যে তুমি যতক্ষণ দর্শন না হবে আসবে না। এইটা সনাতন গোস্বামী পাদ জানেন 11th ক্যান্টোতে একটা সুন্দর ব্যাখ্যা আছে, মহাপ্রভু নিজে বলছেন, ওইটা চৈতন্য চরিতামৃতে ওই শ্লোকটা আছে। আপনাদের যদি বেদাবেস আছে ওইটা খুলে দিন। এবং ব্রত, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাত অনুরাগ দ্রুত চিত্ত উচ্চে হসতি রৌতি রুদিতি উন্মাদ বান নিত্যতি লোকবাজ্যে। মহাপ্রভু যখন গিয়েছিলেন রামানুজ সম্প্রদায়, মধ্য সম্প্রদায়, সাউথ ইন্ডিয়া ট্যুরে, তখন কথোপকথন চলছে বায়ুবীর্যের সাথে মধ্যাচার্য সম্প্রদায়। বলছে, তোমার সম্প্রদায় এই দুইটা চিহ্ন দেখি, কর্মী জ্ঞান
বলছে আমাদের পরম্পরা এরকম ভাবে শিখাচ্ছে। মহাপ্রভু দোষ দেখেছেন যে ওদের আলটিমেট গোল সম্বন্ধে এতটা ক্লিয়ার নেই। এই নয় যে মধ্যাচার্য দেয়নি, কিন্তু ওরা বুঝে না। তখন মহাপ্রভু এই শ্লোকটা বলেছিলেন, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাত অনুরাগ দ্রুত চিত্ত হচ্ছে। যখন বায়ুবীর্য শুনলেন তখন বলছেন, হা 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 হা, এটা খুব সুন্দর। বলছে ভগবানের জন্য কান্না করে, ভগবানের জন্য নাচে, ভগবানের জন্য ওরা কোনো পরোয়া করে না লোকে কি বলবে না বলবে, ওরা ভগবানের জন্য পাগল। অস্বীকার করতে পারে না, কেননা ভাগবতমে এটা শ্লোক। আর মহাপ্রভুকে জানে না যে উনি হলেন স্বয়ং ভগবান। কিন্তু মহাপ্রভু সন্ন্যাসী হিসাবে ওদের কাছে গিয়েছিল, তো কত কত ওইটা অ্যাপ্লাই করেছে। তো মাতাজির ওইরকম ভাব হয়ে যাচ্ছে। তৃতীয় দিনে যখন আসলো, ভগবান সব জানেন, অন্তর্যামী, উনি দেখছেন আপনার সাধনটা কত স্ট্রং। উনি চট করে আসবে না আপনার জীবনে। উনি দেখছেন আপনি কত ডেসপারেট। ডেসপারেট বুঝেন কি বলে? ডেসপারেট, অন্য কোনো উপায় নেই, একমাত্র উপায়, আমি অন্য কোনো উপায় নেই। তখন আপনি ডেসপারেট যখন হয়ে যান না, তখন আপনি ওইরকম ভাবে চিন্তা করেন। ডেসপারেট কেন হতে হবে? ডেসপারেট ছাড়া আপনি কোনদিন ভগবান পাবেন না, গ্যারান্টি। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি কোথায়। আপনি দেবকী বসুদেবের কথা চিন্তা করুন, কৃষ্ণগর্ভা সুতপার কথা চিন্তা করুন, অদিতি কশ্যপের কথা চিন্তা করুন, যত যে ভগবানকে দেখেছেন সাধক হিসাবে, সিদ্ধ নয়, সাধক হিসাবে, আমরা সব সাধক। এই স্তরে আসতে হবে, কেন ডেসপারেট না হলে আপনার ডেডিকেশনটা পিওর হবে না, সাধন পিওর হবে না। ডেসপারেট বুঝতে পারছেন না বাংলাতে কি বলে? মানে ডেসপারেটই হয়তো বলে। বাংলাতে বলে প্রভু দৃঢ় প্রতিজ্ঞা। দৃঢ় প্রতিজ্ঞা দৃঢ় প্রতিজ্ঞা। না, দৃঢ় প্রতিজ্ঞাটা হলো প্রভু, দৃঢ় প্রতিজ্ঞাটা হলো রেজাল্ট। ডেসপারেটের রেজাল্ট হবে দৃঢ় প্রতিজ্ঞা। প্রভু আপনাকে যদি কেউ পিটায় লাঠি দিয়ে, আপনি সহ্য করতে পারছেন না, রক্ত বেরোচ্ছে, যেমন হরিদাস ঠাকুরকে করেছে, রক্ত বেরোচ্ছে, কিন্তু আপনি পেইন, হরিদাস ঠাকুর পেইন এক্সপিরিয়েন্স করেননি। কথা বুঝতে পারছেন? কৃষ্ণ কৃষ্ণ একটা শ্লোক আছে চৈতন্য ভাগবতে, কৃষ্ণ কৃষ্ণ কহে হরিদাস, নামানন্দে দেহ দুঃখ না হয় প্রকাশ। মাতাজিরা দেখেছে ওর চামড়া খুলে যাচ্ছে, কিন্তু ও নামানন্দে, নামের যে আনন্দ, দেহ দুঃখ না হয় প্রকাশ, ও কোনোদিন এক্সপিরিয়েন্সই করতে পারে না যে চামড়া খুলে গেলে, রক্ত বেরিয়ে গেলে যে আপনি যে দুঃখ পাবেন, ওইটা ওনার হয়নি। চৈতন্য মহাপ্রভু যখন শ্রীবাস ঠাকুরের বাড়িতে এটা যখন প্রকাশ করলেন, উনি কি বললেন? তুমি ভালো চিন্তিলে না করো মই বল, তোমা লাগি মুরা চক্র হইল বিফল। তোমার এই মারণ সব মরে, উনি দেখালেন ওনার পিঠে যে ওরা যে মেরেছে উনি নিজে নিয়েছেন, যার ফলে হরিদাস ঠাকুর কোনো কোনো এক্সপিরিয়েন্স করেননি। কথা বুঝতে পারছেন? মানে যে আপনার চামড়া যদি কেউ কেটে দেয়, রক্ত বের করে দেয়, আপনি যে এক্সপিরিয়েন্স করবেন যে এটা দুঃখ, এই দুঃখটা ওনার হয়নি। কি জন্য? উনি ওইভাবে স্তরে স্তরে গিয়েছেন। আমাদের জীবনে প্রথম স্তর হতে হবে ডেসপারেশন। উন্মাদের মতো করে। ডেসপারেট মানে মরিয়া, মরিয়া হয়ে, মরিয়া। ডেসপারেট যদি না হন তাহলে দৃঢ় প্রতিজ্ঞা আসবে না। দৃঢ় প্রতিজ্ঞা দরকার, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা আসবে না। আমরা বলতে পারি কিন্তু আসবে না। ডেসপারেশন উইল টেক ইউ টু ডেডিকেশন। ডেডিকেশন যখন আপনি হবেন দৃঢ় প্রতিজ্ঞা, তখন পিউরিফিকেশন, শুদ্ধিকরণ। এনিওয়ে, আজকে দিস ইজ এনাফ। টু মাচ ডোজেস ইজ নট গুড। আমি আবার ক্ষমা চাইছি প্রভু, অলরেডি হয়ে গেল টাইম, আমি তো শ্লোকে শুরু করলাম। প্রভু তৃতীয় দিনের পরেটা বলুন, এটা শেষ করুন। তৃতীয় দিন, হ্যাঁ, যেটা বলছিলেন মাতাজি শেষ পর্যন্ত ভগবানের দর্শন পেলেন কি করে, গল্পটা শেষ একটু বিরাট কাহিনী আছে প্রভু। ছোট করে বলুন। আমাকে 45 মিনিট দিতে হবে কালকে, কালকে যদি আগে মনে করিয়ে দেন।
না, আমি চিটিং করতে চাই না, কারণ আমি বলতে পারবো না, আমি জানি আমার উইকনেস আছে। আমি যদি ওটা বলতে শুরু করি, আই ক্যান নট স্টপ ইট। এটা ইটস ভেরি কন্টিজিয়াস, ভেরি বিউটিফুল, এত আকর্ষণীয়। আমি অনেক সময় চিন্তা করি, যারা ভগবান সত্যিকারের দর্শন হয়েছে, দর্শন অর্থ বুঝেন, দুর্যোধনের মতো নয়। দুর্যোধনের সাথে ভগবান কথা বলেছেন। ভগবান কি বলেছেন? ভগবান ওকে বুঝিয়েছেন, নিবেদিত আত্মা বিচিকিৎসিত মে। 11 অধ্যায়ে, আরে না, 11 অধ্যায় না, কি বলে, স্কন্দে, 11 স্কন্দে ভগবান উদ্ধবকে ওই শ্লোকগুলি বলেছেন, যে পাণ্ডবরা নিবেদিত আত্মা, ওরা জীবন উৎসর্গ করেছে আমার জন্য, আমি এই জগতের মালিক। দেখুন কিভাবে ওকে রিভিল করেছে। দুর্যোধন মরার আগে ভগবান নিজে বলছেন যে দুর্যোধন, আমি এই জগতের মালিক। এই যে তুমি ভোগ করতে চাও, তুমি রাজা হয়ে, কোনোদিন সম্ভব না। তুমি নিবেদিত আত্মা না। এই ভীমের সামনে বলছেন, ভীম শুনছে, এই পাণ্ডবরা নিবেদিত আত্মা, বিচিকিৎসিতমে, আমি যা বলবো তাই করে, ওদের অধিকার আছে আমার এই জগৎ ভোগ করার। কিন্তু দুর্যোধন কোনো, কি বলে, ভিতরে আঘাত পাচ্ছে না, ডেসপারেশন নেই। ভগবান এই নয় যে আনন্দ পেয়েছেন, যদিও ভগবান ভীমকে দিয়ে মেরেছেন দুর্যোধনকে, কিন্তু উনি আনন্দ পাননি। প্রভুপাদ এত সুন্দর লিখেছে, আমার চোখ দিয়ে জল এসে গিয়েছিল প্রভুপাদের পারপরটা পড়ে, যে ভগবান দুঃখ পেয়েছেন যখন দুর্যোধন মরেছে। কিন্তু উনি তো যে বলেছেন, উনি চাইছেন দুর্যোধনের চেতনা যেন আঘাত করে। হে ভগবান, আমাকেও আপনি হেল্প করুন, এরকম বলতে পারতো বা কিছু, কোনো কিছু নেই। এত আসরিক। জোর করে আপনি কোনো মাতাজিকে, জয়প্রভু, কোনো জোর করে আপনি মাদার লিপিকে বলতে পারেন না তুমি আমাকে প্রেম করো, নতুবা তোমাকে আমি গুলি করে মেরে দেব। আরে কিরকম প্রেম! গুলির ভয়ে আপনি প্রেম জাগাতে চাইছেন? এই কোনোদিন সম্ভব না, এটা প্রেম নয়। আপনি ওয়ার্ডটাকে ইউজ করতে পারেন, বাট ইট ইজ নট। বুঝতে পারছেন সবাই? স্বতন্ত্র, স্বতন্ত্র, আমার নিজের ইচ্ছায় আমি আসব। তো এই জন্য ঠিক আছে, কালকে আমি এটা সম্বন্ধে, বা নেক্সট উইকে, যেটা যে হোয়াট এভার ইজ দিস, সরি। আমি জানি না, আমার একটা বিরাট প্রবলেম আছে। এই জন্য মাদার শঙ্করী দেবী জানেন যে অন্য ক্লাসে অনেক সময় আমাদের 2 ঘন্টার ক্লাস চলে যায় 3 ঘন্টা, 4 ঘন্টা, একদিন 5 ঘন্টা চলে গিয়েছিল। আমি অ্যাকচুয়ালি চাইছি কন্ট্রোল করতে, জাস্ট আমি মিনিমাইজ করতে, কিন্তু আমার এতটা বুদ্ধি নেই, যার ফলে জাস্ট আই এক্সপ্লেন টু মাচ, মেবি আই এম নট কনভিন্সড, এই জন্য। ওকে, আপনাদের মধ্যে কেউ আছেন, কিছু বলতে পারেন, কি নিয়ে যাচ্ছেন আজকে? ইয়েস, মাদার শঙ্করী দেবী। Hare Krishna Prabhu, please accept my most respectful obeisances at your lotus feet. My dandavats to all the Vaishnavas and Vaishnavis, all glories to Srila Prabhupada. আমার কিন্তু আমি একটু খিচড়ি বানিয়েছি প্রভু। আম, আপনি এটা বলছিলেন ডেসপারেশন, ডেডিকেশন, ডেডিকেশন দিকে নিয়ে যায়, ডেডিকেশন থেকে পিউরিফিকেশন হয়, পিউরিফিকেশন থেকে রেভেলেশন হয়। আর ইয়েস, আমরা ক্লাসের শুরুতে আপনি বলেছিলেন যে হ্যাপিনেস ইজ দ্য রেজাল্ট অফ ডেডিকেশন। আমি এই দুটো জিনিসটাকে যুক্ত করছিলাম, ভাবছিলাম যে হ্যাঁ, ডেসপারেশন যখন হয় ডেডিকেশন হবে, ওই ডেডিকেশনটা পিউরিফিকেশনের দিকে নিয়ে যাবে। আর এই পিউরিফিকেশনটা এতই জরুরি ইন অর্ডার টু ফিল দ্য রিয়েল হ্যাপিনেস। কেন ইয়েস, আমরা জড় জগতের সংস্কার আমাদের ভেতরে এতই আছে, যতক্ষণ না পিউরিফিকেশন হবে ওই জড়ানন্দতে আমরা এতই ফেঁসে রয়েছি যে যতক্ষণ না ওটা কাটবো ওই বন্ধনটা, ততক্ষণ আমরা ব্রহ্মানন্দ বা চিদানন্দ আমরা ফিল করতে পারবো না। তার জন্য পিউরিফিকেশন নিডেড। আর আমি ভাবছিলাম দেন পিউরিফিকেশন কিভাবে আসবে। আপনি 2.59 ভগবদ গীতা আমাদের বললেন যে বিউটি, ওই রূপ মাধুর্যকে আমাদেরকে আস্বাদন করতে হবে। যখন আমরা ওই জিনিসটা করব অটোমেটিকলি উইল গেট পিউরিফাইড। কেন আমাদের জড় জগতের কামনা বাসনা সব বেরোতে থাকবে। সো আমি সব একসাথে ছিলাম। দিস ইজ হরে গুড, দিস কৃষ্ণ। ইজ গুড। অ্যাকচুয়ালি ওই স্টোরিটা বলতে চেয়েছিলাম, ওখানে দেখা যায় মাতাজির সমস্ত প্রবলেম শেষ হয়ে গেছে। কিভাবে ওইটাকে আমি ভেঙে কালকে বলবো বা নেক্সট উইকে বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
মাদার, সরি, তরুণ প্রভু। দণ্ডবোধ প্রণাম সকলের শ্রীচরণে। আসলে প্রভু, উম, তো অমৃত কখনো তো গ্রহণ করিনি, কিন্তু কথা অমৃত শ্রবণ করলাম আপনার মুখ থেকে, অত্যন্ত ভালো লাগলো। তা আমি জানতে চাচ্ছিলাম যে যে একটা কীর্তন আছে না, হে কৃষ্ণ গোবিন্দ রাধে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব, এখানে মানে এই শব্দটি আছে, তো এখানে কি এইটার সঙ্গে এটা কানেক্ট আছে? না, এটা ওটা গোপী শুধু গীত, এটুকুই? এটা বিরহ গীত। আমি ওনার কাছে পাঠিয়ে দেব, জয় প্রভুর কাছে। আমি পরে, এখন নয়, এখন মন্দিরে যেতে হবে, পরে আমি পাঠিয়ে দেব ওই সংটা, ভাগবতমের শ্লোক। ওহো বিধাতা তব না কচিৎ দয়া। অ্যাকচুয়ালি বিরহ গীতটা আপনি যদি বুঝতে পারেন, কীর্তন করেন না, চোখ দিয়ে জল এসে যাবে। ওহো বিধাতা তব না কচিৎ দয়া, খুব সুন্দর, মানে পুরোটা, পুরো বিরহ গীত। আহ প্রভুপাদ একটা এক জায়গায় প্রভুপাদ সুন্দরভাবে বলেছেন, আমাদের ইন্টারনালি আমাদের রাধা কৃষ্ণের ধ্যান করতে হবে, এক্সটার্নালি ডারউইনের ইভলিউশনারি থিওরি ডিফিট করতে হবে। আমি খুব ভালো লেগেছে, আমি বললাম ওকে, দুইটাই করতে হবে। অন্তরে, ভিতরে, ইন্টারনাল, অভ্যন্তরীণে আপনি রাধা কৃষ্ণের উপাসনা থাকতে হবে মহাপ্রভুর মাধ্যমে, আর এক্সটার্নালি আপনি যে যত তর্ক বিতর্ক মায়াবাদ যত কিছু আছে ওইগুলিকে খণ্ডন করতে হবে। দুইটাই করতে হবে আমাদের। প্রবাদ বলছেন, ইন্টারনালি উই আর ফোকাস অন রাধা কৃষ্ণ's pastimes, and externally we have to defeat, উনি বলছেন, ডারউইনস থিওরি, like that misconception. সো আমি পাঠাবো, তা আপনার কাছে পাঠিয়ে দেবে, নতুবা আপনি আমার কাছে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার পাঠিয়ে দিতে পারেন, তো উইল সেন্ড ইট। থ্যাংক ইউ। প্রভু, বিল্বমঙ্গল ঠাকুর যে সংটা লিখেছেন, গোবিন্দ দামোদর মাধবেতি, ওটা কি ওখান থেকে এসছে? ওটা কি ওখান থেকে ইন্সপায়ার্ড? কেন উনি নিজের বিল্বমঙ্গল একটা ঠাকুর, বিল্বমঙ্গল ঠাকুর গোবিন্দ দামোদর মাধবেতি উনি লেখেন। একটা সং আছে না প্রভু, ব্রজে প্রসিদ্ধম নবনীত না চোরম, না না, এটা তো চৌরাষ্টকম প্রভু। ওইটা আহ, ও- বিল্বমঙ্গল ঠাকুর লিখেছে। হ্যাঁ, ওটা 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 আমি জানি প্রভু। ঠিক আছে প্রভু, আমি একটু রিসার্চ করে আপনাকে পাঠাবো। একটা সং আছে যেখানে উনি এই তিনটো, প্রত্যেকটা ভার্সে উনি এন্ড করেন গোবিন্দ দামোদর মাধবেতি থেকে। ওই ভাবে, ইয়েস ইয়েস, উনি ওইখান থেকে নিয়ে এসছেন, বিরহ গীত থেকে। আচ্ছা। ওইটা উনি, কেন উনি ওইভাবে ওনার প্রশংসা কৃষ্ণের খুব আকর্ষণীয়। বলছে এক লম্পট আমার চিত্তটাকে চুরি করে নিল। কিরকম কিরকম মানে উনি এত প্রেমে পড়ে গেছেন ভগবানের। ভগবান বলছেন রাধারানীকে, বলছে কাছে যেও না। বলছে, রাধারানী বলছে কেন যাব না কাছে, ও তো অন্ধ। বলছে অন্ধ, ভিতরের দৃষ্টি আছে, ভিতরের দৃষ্টি দিয়ে দেখে, তুমি কাছে যেও না। তখন রাধারানী রাগ করলেন, বলছেন, হে প্রভু, এত কষ্ট করে ও নিজের চোখ অন্ধ করেছে, ও সংসার ছেড়েছে, সবকিছু আকর্ষণ ছেড়ে তোমার প্রতি পড়েছে, আর তুমি ওকে দর্শন দেবে না? এটা কিরকম ব্যাপার, আমার ভালো লাগছে না। রাধারানী কত কৃপালু। কৃষ্ণ বলছে, আমি তোমাকে বললাম তুমি বেশি যাবে না। রাধারানী কাছে এসছে, যদিও অন্ধ, পায়ে ধরেছে, এইবার তুমি, তোমাকে ছাড়বো না। তখন কৃষ্ণ বাউন্ড, বুঝতে পারছেন বাউন্ড কি বলে, বাধ্যতা, এরকম বাউন্ড কৃষ্ণ এসে গেছে রাধারানীর সাথে। তখন বিল্বমঙ্গল ঠাকুর বলছে, প্রভু একবার চোখটা খুলে এই রূপ মাধুরী দেখতে দাও, তারপরে চোখটা বন্ধ করে দাও, আমার দরকার নেই আর কিছু দেখবার, যা দেখেছি ওইটাকে আমি ধরে রাখবো চিত্তকাল। তো দিয়েছে রাধারানী কৃপাতে। তাই বিল্বমঙ্গল ঠাকুর তখন ওইগুলি লেখা শুরু করেছে। খুব সুন্দর কাহিনী ওদের জীবনটা।
অবশ্য আমাদের সবাই ওইরকম স্তরে আসা উচিত। অ্যাকচুয়ালি কোটি গুণ আনন্দ, যত আনন্দ পেয়েছেন এই জগতে, কামনা বাসনা সেক্স করে টেলিভিশন দেখে, কোটি গুণ বেশি আনন্দ কিন্তু আমাদের কল্পনার মধ্যে। আমরা শুনি কিন্তু এক্সপিরিয়েন্স যতদিন না হবে আমরা ঠিক বুঝতে পারবো না। অ্যাটলিস্ট কিছু এক্সপিরিয়েন্স হতে হবে। এই জন্য এই বিষয়ে নেক্সট টাইমে জিজ্ঞেস করবো, কথোপকথন করবো। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে হরে, রাম হরে রাম হরে রাম রাম, রাম হরে হরে রাম, হরে, রাম রাম, হরে পঞ্চকল্পতরুভ্যশ্চ হরে। হরে হরে কৃপা বাঞ্ছা সিন্ধুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ পতিতানাং কৃপা সিন্ধুভ্যশ্চ পাবনেভ্যো